এখানকার নিরপেক্ষ সাক্ষী হবে। ঘুষের টাকা লেনদেন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন পানি উন্নয়ন বোর্ডের 2 কর্মকর্তা। মঙ্গলবার সকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে পাবনা পানি উন্নয়ন বোর্ডে অনুসন্ধানে যান পাবনার কয়েকজন সাংবাদিক। সেখানে ঠিকাদার ও স্থানীয় কমিশনার আরিফুজ্জামান রাজীব, ঠিকাদার কনক ও উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ সহ কয়েকজনকে দেখা যায়। এ সময় টেবিলে বিপুল অর্থ দেখতে পান সাংবাদিকরা। সরকারি অফিসে ঠিকাদারদের সঙ্গে বন্ধ কক্ষে কিসের অর্থ লেনদেন হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্তরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় জানানো হয় পুলিশকে। আসলে এখান থেকে আমাদের শুনতাম যে রকম অনৈতিক লেনদেন হয়, কিন্তু এত বড় রকম হয় এই প্রথম দেখলাম। এটা আসলে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে উনি ভিতরে এগুলো করছে। অফিসে একটা ঘটনা করছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি আসলাম, এসে স্যার যা বললো সেটাই। আমরা এখনো কোনো কিছু জানি না, তদন্ত না সাপেক্ষে কোনো কিছু বলা যাবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরে পুলিশ 2 প্রকৌশলীকে আটক করে এবং দুর্নীতি দমন কমিশন দুদককে খবর দেয়। সেখানেই দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দুদক ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। অভিযোগের সত্যতা পেলে 2 প্রকৌশলী এবং ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায়, আপাতত জবাব না পাওয়ায় আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বা তথ্য জানার জন্য আমরা থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে এই সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন থাকবে। আর পাশাপাশি আমরা দুদককে এই বিষয়টি অবহিত করব লিখিতভাবে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের 2 কর্মকর্তাকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে অভিযুক্ত 2 ঠিকাদার। সময় সংবাদ, পাবনা।